চলেন ছোট্ট একটা ভিডিও বানাই, সাবান তৈরি করি। অবাক হয়ে যাচ্ছেন? আমি আবার বেশ গুণবতী, সাবানও বানাইতে পারি। সাবানগুলো বানাইছিলাম অনেকদিন আগে, একটুখানি অন্যরকম হয়ে গেছে। আজকে ঠিক করব, চলেন আমরা একসাথে ঠিক করি। এই যে দেখতে পাচ্ছেন, সাবানগুলো আমি গলিয়ে নিব। তারপর এখানে দুটা ডাইস আছে, যেটা হচ্ছে দু ডিজাইনের। এটাতে করে আজকে সাবানগুলো সেট করব। কি দেখলেন তো উপকরণ। এখন চলুন সাবান তৈরি করি। গ্যাসের চুলা অন করে দিয়েছি। এখন এটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে চুলার জালটা বাড়িয়ে দিতে হবে, আর এটা দিয়ে অনবরত নাড়তে হবে। এভাবে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন সাবানগুলো কিন্তু গলতে শুরু করেছে। প্রমাণ দেখিয়ে দিই না, অনেকে বলবেন যে গলার পরে ভিডিওটা দেখাচ্ছেন সাবান কিভাবে গলে। অনেকেই জানে, আবার অনেকে আপনারা জানবেন না। দেখতে পাচ্ছেন যে গলে গিয়েছে। এভাবে করে পুরো সাবানটি নাড়তে হবে, যে নিচে যেন লেগে না যায়। মনে হচ্ছে না তরকারি নাড়তেছি? সুন্দর না? এই যে দেখতে পাচ্ছেন ফুল সাবানটি কিন্তু গলে গেছে। এখন এটাকে এভাবে অনবরত নাড়তে হবে। দেখতে পাচ্ছেন পুরো সাবানটাই কিন্তু গলে গেছে। আমি এখন যেটা করব, ডাইস গুলো খুব সুন্দর করে পানিটা মুছে নেব। দেখতে পাচ্ছেন কেমন এ পর্যায়ে এসে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং অনবরত এভাবে নেড়ে আমি সমান করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এটি ডাইসে দেওয়ার পালা, কারণ খুব তাড়াতাড়ি দিতে হবে, না হলে যেটা হবে ঠান্ডা হয়ে যাবে। আমি এই যে ডাইসটি এখানে রেখেছি, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি সাবান। এভাবে করে একটু সমান করে দিতে হবে, যে জায়গাটা উঁচা নিচু আছে সেটা ঠিক হয়ে যাবে। তো ফিরে আসছি কিছু সময় পরে। আধা ঘন্টা পরে ফিরে আসলাম এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সাবানের ফাইনাল লুক। এই যে এটা হচ্ছে আমার সাবানের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই সাবানটা দিলে আপনাদের ত্বকের যে কোনো দাগ দূর হয়ে যাবে, ত্বক মসৃণ হয়ে যাবে এবং ত্বক হবে প্রাণবন্ত। সাবানটি খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসে আমি বিক্রি করে থাকি। আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। সুন্দর না? অনেক সুন্দর।